এই দেখো, আজকে আমার দুটো শাড়ি এসছে। এই যে এই শাড়িটা ফ্লিপকার্টে খুব ট্রেন্ড চলছিল কয়েকদিন যাবৎ, তো ফাইনালি হাতে পেলাম। ইউটিউবে দেখছিলাম অনেককেই মানে এই শাড়িটা নিচ্ছে, তো সুন্দর, মানে যেমনি কালারটা তেমনি শাড়িটা দেখতে খুব সুন্দর। এই যে দারুণ, খুব পছন্দ হয়েছে আমার শাড়িটা, তো নিয়ে নিলাম। আমি তো নর্মালি আমার কেনাকাটা সব ফ্লিপকার্ট থেকেই করি, তো কয়েকদিন ধরে দেখছি বেশ ফ্লিপকার্টে শাড়িটা ঘোরাঘুরি করছে, তো আমার বরমশাইকে পাঠিয়ে রাখলাম, তো দেখলাম করে দিল। দারুণ দারুণ। তো এখনও রেডি করা হয়নি, আজকেই এসছে, দেবো দোকানে। অলরেডি দুটো তিনটে ব্লাউজ পিস রাখা রয়েছে, সেগুলো এখনও করা হয়নি। তো আমি যার থেকে বানাই সে বলছে বিয়ের সিজন চলছে, তো সবাই মানে একটু তাড়াহুড়ো করছে, তো তুমি একটু অপেক্ষা করো। অলরেডি ওনার কাছে দুটো দেওয়া রয়েছে বানানোর জন্য, এখনও তিনটে ঘরে জমে রয়েছে, আবার এই দুটো। তো যাই হোক, দেখি আগের দুটো নেওয়া হলে তারপর এগুলো দেবো। আর এটা দেখো, ওইটাই সেম টু সেম, এটা ব্ল্যাকের ওপর এই যে পিঙ্ক, খুব সুন্দর। মানে দুটো ব্লাউজই এক হবে আর কি, মানে একই কালার। তো আমি এর থেকে একটা আমার জন্য বানাবো, একটা আমার আত্রেয়ীর জন্য বানাবো, কারণ ও টুকটাক শাড়ি পরতে চায়, ওর কোনো ব্লাউজ আমারটা হয় না। তো ভাবছি এটা যেহেতু দুটো একই, একটা দিয়েই আমি দুটো পরতে পারবো, একটা ওর জন্য বানিয়ে নেব। কখনো সখনো পরতে চায় শাড়ি, তো ব্লাউজের অভাবে পরতে পারে না, স্বাভাবিক, আমারটা তো আর ওর হয় না। এই যে এটা পুরো ব্ল্যাক, তার উপর সেম কাজ, এটাতেও যা এটাতেও তাই, খুব সুন্দর। মানে শাড়িটা আমার এত পছন্দ হয়েছে কি বলবো, এটা দেখেছি, এটা দেখে এটা কেনা, খুব সুন্দর। তো আমার আরাধ্যার কাছে আমি এটা চেয়েছিলাম, এই শাড়িটা আমার আরাধ্যার কাছে চেয়েছিলাম, আর এটা চেয়েছিলাম আমার আত্রেয়ীর কাছে। মানে ওরা পিগি ব্যাংকে টাকা জমায়, তো আমার এটা আবদার ছিল ওদের কাছে, তো ওরা দুজনই বলেছিল কিনে দেবো। তো সবসময় তো ওদের পাপা কিনে দেয়, তো আমি এটাই বলেছিলাম যে পাপাই তো সবসময় কিনে দেয়, তোরা তো আমায় দিস না। তো আমার রাত্রে আরাধ্যা দুজনই বলেছিল দেব, তো ওদের কথা অনুযায়ী আমি অর্ডারটা করেছি। তো তারপর তাদের পাপা বলছে না, ওরা ওদের টাকাটা জমাক, হ্যাঁ ওদের থেকে নিও না, ওরা ওদেরটা ওদের কাজেই ব্যবহার করবে, বা ওরা ওদেরটা রেখে দিক। তো অর্ডার করার পর তখন এটা আমাকে বলছে, আমি বললাম তাহলে আমি ক্যান্সেল করে দিই। বললো না থাক, আমিই দেবো, অসুবিধা নেই, ওদের দিতে হবে না। মানে এটা কি একটা আনন্দ, আমার মেয়েরা দিচ্ছে। তো এমনিতেও তো আমার হাজব্যান্ডই দেবে, ও ছাড়া আর আমাকে কে দেবে, আর কেউ নেইও আমাকে দেওয়ার বা আমাদের দেওয়ার, ওই দেয়। তো মানে দুই মেয়েরটা আর ওদের দিতে হলো না, ওদের পাপাই দিল। তো যাই হোক, আমি খুব খুশি হয়েছি শাড়ি দুটো পেয়ে, খুব সুন্দর। কিন্তু আমার শাড়ি পরতে খুব ভালো লাগে, খুব, মানে আমার ড্রেস কোনো পরা মানে আমার হেডেক, শাড়ি হলে ও আমার খুব ভালো লাগে। আমার ছোট্টবেলা থেকে শাড়ি পরতে খুব ভালো লাগে। এই কালারের আমার অলরেডি একটা শাড়ি আছে, একটা ড্রেসও আছে, কিন্তু এই শাড়িটা ট্রেন্ড চলছে এত, আর দেখে এত ভালো লেগেছে, নিয়েই নিলাম। তো তোমরা বলো কেমন হয়েছে। তো আমি যাব এখন দোকানে, তার জন্য রেডি হয়েছি। তো দেখলাম যে শাড়িগুলো এসছে, আনবক্সিং করা হয়নি, প্যাকেটের মধ্যেই রয়েছে, আমার হাজব্যান্ড সম্ভবত নিয়ে রেখেছে। তো খুললাম, খুলে একটু দেখলাম, মনটা ভরে গেল, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো এই যে শাড়ি মানে মেয়েদের কাছে সম্পত্তি, দারুণ সম্পদ। তো আমার গয়নার কোনো শখ নেই, সোনা গয়না কোনো কিছু শখ নেই, আমার শাড়ি ভীষণ শখ, খুব খুব খুব, মানে কী বলবো, আমি শাড়ি পাগল। আমার বড় মেয়ে বলে, মা তোমার প্রত্যেকটা ড্রেস, প্রত্যেকটা শাড়ি মানে
দারুণ। মানে আমি এমনকি আমার কোনো কিছু অর্ডার এলে আমার দুই মেয়ে কি বলবে জানো, রেখে দেবে, আমরা পরবো। বোঝো, রাখবো না তো কি করবো, আমি কি এটা সেই ভাড়া করে এনে পড়ছি যে পরার পর দিয়ে দিতে হবে, ওই রকম ঠিক এরকম রেখে দেবে, আমরা পরবো। খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি। কি অবস্থা দেখ, এরকমভাবে নিয়ে রেখে দিয়েছি। আমার রুদি এখনো দেখেনি, ও দোকানে চলে গেছে, ও আসলে দেখবে। তো ভুলেই গেছিলাম এটার কথা, এই যে এটাও চলে এসেছে আজকে, কেটে কেটে নিয়ে আসলাম রেডি করে। আমার আরাধ্যা আমাকে যে কুর্তিটা দিয়েছে সেইটা চলে এসেছে আজকে। শাড়িগুলো তো পাপা ক্যান্সেল করিয়ে দিল, তাও আমাকে কুর্তি দেবে বলে ঠিক করেছিল। এই যে ব্লু কালারের, হয়তো ব্ল্যাক লাগছে, জানি না কি লাগছে ক্যামেরায়, ব্লু কালারের, বেশ সুন্দর, এখানে গোল্ডেনের কাজ করা। আমার আরাধ্যার দেওয়া, থ্যাংক ইউ, ওয়েলকাম। ও দিতে চেয়েছিল তো শাড়ি, সেটা তো পাপা মানা করে দিয়েছে, তো তারপরে এটা অর্ডার করে দিয়েছিলাম, চলে এসেছে। ভালো লাগে বাচ্চারা কিছু দিলে, মানে নিজের পিগি ব্যাংকের টাকা জমিয়ে মাকে দেবো, এই যে শখটা, এটা তো আনন্দের। আমার আত্মীয় দিতে চেয়েছিল, সেটাও পাপা ক্যান্সেল করিয়ে দিয়েছে, না থাক, ওদের পয়সা নষ্ট হবে। তবুও আরাধ্যা এক প্রকার জোর করেই এটা আমাকে কিনে দিয়েছে। যে শুধু একটা কুর্তি, সুন্দর, কত ছোট হয়ে গেল। মা আমাকে পাঠিয়েছিল তিনটে, মানে যেটা বেশি ভালো লাগবে ওটাই অর্ডার করে নাও। তো সামনে গরম আসছে, পড়েও গেছে, ভালোই হবে, হালকার ওপর পড়তে পারবো। খুব আনন্দের জিনিস এটা, নিজের বাচ্চার দেওয়া জিনিস, খুব খুশি আমি। বাবা, এই হরিণগুলোর মতো আমিও হরিণ হয়ে যাব, উড়বো, তারপরে উনি নড়ে না। এই পাওয়াগুলো না খুব আনন্দের, খুব গর্বের। তো ওকে অনেক হাসাহাসি করেছে জানো তো আমার ওদি, তো মানে হাসাহাসি এটা নিয়ে যে খোঁটা দেবে, কি কি বলবে, কিন্তু ফাইনালি ওর জেদ পূরণ করতে পেরেছে, আমি দেবই, মাকে এটা কিনে দেবই। তো আমার খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর, থ্যাংক ইউ। তো আমি এটা পরবো, গরম পড়ছে, দোকানে যাওয়ার সময় অবশ্যই পরবো। থ্যাংক ইউ সোনা। তো যাই, দোকানের জন্য বেরিয়ে পড়ি, টোটো এসে গেছে। এটা প্রথমবার আমি